1811 খ্রিস্টাব্দে 1812 খ্রিস্টাব্দের 11ই মার্চ বুধবার পতিতের ঘরে পতিতের ভগবান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করলেন অধুনা বাংলাদেশের অন্তর্গত সাফলাডাঙ্গা গ্রামে ফরিদপুর জেলায়। তিনি ধর্মহীন মানুষদের মধ্যে এক নতুন ধর্ম দিলেন। নীলামৃতের দ্বিতীয় পাতায় আমরা দেখতে পাই, বাংলাদেশী নীলামৃতে, মানব কুলে আসিয়া যশবন্ত সুত হয়ে জন্ম নিল সফল নগরী, প্রচারিল গুণাগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। হরিচাঁদ ঠাকুর যে ধর্মটা আমাদের দিলেন, সেই ধর্মটা সূক্ষ্ম সনাতন ধর্ম। আমরা এতদিন সনাতন ধর্ম বলে শুনে আসছি। গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, বিভিন্ন শাস্ত্রগ্রন্থে আমরা সনাতন ধর্মের কথা শুনে থাকি। সেই গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত বা বেদের মধ্যে যে সনাতন ধর্ম আছে, আর হরিচাঁদ ঠাকুর আমাদের যে সনাতন ধর্ম দিলেন, সূক্ষ্ম সনাতন ধর্ম যে দিলেন, এই দুটো ধর্ম কি এক না আলাদা? আমি প্রথমেই দেখাতে চাই মহাসংকীর্তন। মহাসংকীর্তনে পেলাম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পতিত তথা দিন দুঃখী কাঙালের ভগবান। এদের দুঃখ কষ্ট বিমোচনের জন্য তিনি ধরাধামে এসেছিলেন। যারা মতুয়া ধর্মের সঙ্গে বৈষ্ণব ধর্মকে গুলিয়ে ফেলেন, তারা মতুয়া ধর্মকে যথার্থ বুঝতে পারেননি, না বুঝতে চান না। তাদের অবগতির জন্য জানাই যে মতুয়া ধর্ম একটি স্বতন্ত্র ধর্ম। বৈষ্ণব ভাবধারাকে মতুয়া সঙ্গীতের মধ্যে টেনে আনতে হয়েছিল ধর্মকে জনমানসে ছড়িয়ে দেওয়ার জন্য। লিখেছেন ডক্টর পরমানন্দ হালদার মহাশয়। তাহলে এখানে পেলাম মতুয়া ধর্ম একটি স্বতন্ত্র ধর্ম। যদি মতুয়া ধর্ম স্বতন্ত্র ধর্ম হয়, তাহলে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্মের না একটি স্বতন্ত্র ধর্ম? আমরা সিদ্ধান্তে আসতে পারি। এবং মতুয়া ধর্ম যে স্বতন্ত্র ধর্ম, তার বড় প্রমাণ বাংলাদেশী নীলামৃতের 67 পৃষ্ঠায়। মতুয়াদের এগেনস্টে যে পার্টি আছে বা ছিল, তারা কি বলছে? তারা বলছে যে দেব দ্বিজ নাহি মানে আলাইদা পথ, অর্থাৎ মতুয়ারা দেবদেবী মানে না, এবং দ্বিজ বলতে ব্রাহ্মণ বা বর্ণবাদকেও মানে না, আলাইদা পথ। এবং আরো পাচ্ছি ওই পৃষ্ঠায় যে মতুয়ারা ভিন্ন সম্প্রদায়। অশ্বিনী ঘোষাল তার গানের মধ্যে বললেন, ভারত ভাগবত তন্ত্র গ্রন্থ অগণন, তন্ত্র গ্রন্থ রামায়ণ, কোন শাস্ত্রে নমসূত্রের না পাই নিদর্শন। এবার শাস্ত্র মতে করে সাধন কেমনি তারে পাবো। হরিচাঁদ পূর্ণ অবতার, হরি নীলামৃত গ্রন্থ দলিল আছে তার। কর দলিল রাজ্য ছাড়ো বাহ্য, আমরা হরির দাস হব। তাহলে নিঃসন্দেহে মতুয়ারা মনুবাদের দাস নয়। শুধু মতুয়ারা না, এখানে সমস্ত নমজাতির কথা বলা হয়েছে। এই নমজাতিদের নিজস্ব একটা ধর্ম ছিল না? ছিল না? ছিল কি? অবশ্যই ছিল। আমরা ইতিহাস দেখলে জানতে পারবো বা জানতে পারি, 1130 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত এই বাংলায় নমজাতির ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম। এখানকার নীলামৃতের 25 পৃষ্ঠায় সে কথা আছে, নমসূত্র বীর্যবান সকলই বৌদ্ধ সন্তান। তাহলে এই কথা থেকে প্রমাণ হয় আমাদের, যারা আমরা পূর্বপুরুষের ধর্ম কথাটা বলি, পূর্বপুরুষরা বৌদ্ধ ধর্মের ছিলেন। এবার যদি আদিতে চলে যায়, বেদপূর্ব ভারত
ভারতে চলে যাই, সেখানেও দেখব আমাদের যে ধর্ম ছিল সেই ধর্মটা ছিল সনাতন ধর্ম। সনাতন ধর্মের ভিত কি ছিল? সনাতন ধর্মের ভিত ছিল মানবতাবাদের উপরে প্রতিষ্ঠিত সাম্যবাদী ধর্ম। সেখানে কোনো বৈষম্যবাদ ছিল না, সবাই সমান। আর যে ধর্মকে আমরা এখন বেশিরভাগ ভারতবাসী মানছি, মেনে চলছি, সেই ধর্মটা বৈদিক সনাতন ধর্ম। এই বৈদিক সনাতন ধর্মে সাম্যবাদ আছে? নেই। 4 বর্ণের উপরে ভিত্তি করে এখানে সমাজ ব্যবস্থা চালু হয়েছে। ব্রাহ্মণ সবার উপরে এসিতে থাকবেন, ক্ষত্রিয় আছেন 2য় শ্রেণীতে, বৈশ্য 3য় শ্রেণীতে, আর শূদ্র হচ্ছেন 4র্থ শ্রেণীতে। উপরের 3 জনের দাসানুদাস হচ্ছেন শূদ্র, গীতায় পরিষ্কারভাবে লেখা রয়েছে। ওই 3 বর্ণের সেবা করাই হচ্ছে শূদ্রের কর্ম। এই শূদ্রত্বকে কাশ্যপগোত্রের নমরা কোনোদিন মেনে নেয়নি, অর্থাৎ বৈদিক ধর্ম মেনে নেয়নি। তাই 1130 খ্রিস্টাব্দের পরে সমস্ত নবজাতির মানুষরা হলেন ধর্মহীন, কারণ সেন রাজারা বৌদ্ধ ধর্ম পালন করতে দেয়নি। বৌদ্ধরা ছিল, সেন রাজারা ছিল বৈদিক ধর্মের অনুসারী। তখনও হিন্দু ধর্ম কথাটা আসেনি, যদিও হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নাই। ভারতীয় সুপ্রিম কোর্টও হিন্দু ধর্ম বলে স্বীকৃতি দেননি, কিন্তু আমরা মুখে মুখে এখনো হিন্দু ধর্ম বলে যাচ্ছি। তো এই বৌদ্ধ থেকে আমরা সরাসরি পতিত হয়েছি, একদম ডাইরেক্ট। অর্থাৎ ধর্মহীন জনগোষ্ঠীকে পতিত বলা হয়, উপর থেকে নিচে পড়লে তাকেও পতিত বলা হয়। আমরা ছিলাম রাজ সিংহাসনে, 400 বছরের উপরে এই বাংলা আমরা শাসন করেছি। পাল রাজারা কাশ্যপগোত্রের নবসম্প্রদায়ের মানুষ, ইতিহাস আমাদের জানতে হবে। এই পাল রাজারা বৌদ্ধ ছিলেন, বাংলার বেশিরভাগ মানুষ এই বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। বৌদ্ধদের মধ্যে যেহেতু বর্ণবাদ ছিল না, তাই উঁচু নিচু কোনো ভেদাভেদ ছিল না, নিজেদের কর্ম নিজেরাই করতেন। মতুয়ারা এখন তাই করি, কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মতুয়ারাই মতুয়া ধর্মের থেকে, অর্থাৎ মতুয়া ধর্মের সংস্কৃতি থেকে বিচ্যুত। কারণ পৃথিবীর সর্বধর্মের মানুষ, একমাত্র মতুয়া ধর্ম বাদ দিলে আমার মনে হয় প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় বিধি বিধান মেনে চলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। একমাত্র বেশিরভাগ মতুয়ারাই আমরা মতুয়া ধর্মের বিধি বিধান না মেনে ভিন্ন ধর্মীয় বিধিবিধান মেনে, অর্থাৎ বৈদিক বিধিবিধান মেনে মতুয়া জীবন যাপন করি। মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলি, কিন্তু নিজের বাড়িতে সেই কথা মতো চলি না, চলতে পারি না। কারণ আমি অন্যকে বোঝাতে পারলেও আমার ফ্যামিলি কন্ট্রোল করতে পারিনি, এইরকম গোসাই, এইরকম বক্তার অভাব নাই। এখানে দাঁড়িয়ে বলছি মতুয়ার পক্ষে কোনো পূজা পার্ব নাই, নিত্য মন্দিরে হরি পূজা করা চাই, কিন্তু নিজের বাড়িতে ঠাকুরের পাশে বিভিন্ন দেব দেবীর পুজো পাচ্ছে। কিন্তু হরিচাঁদ ঠাকুরের নীলামৃত যদি পর্যালোচনা করলে দেবদেবীর স্থান আছে? নীলামৃতের 11 পাতায় পেলাম, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া প্রশ্ন। সর্বধর্ম লঙ্ঘি করিলেন স্থূল, শুদ্ধ মানুষে আটটি এই হয় মূল। এই সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইতে হরিচাঁদ অবতীর্ণ অবনীতে। তাহলে জীবে দয়া নামে রুচি আর মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া প্রশ্ন। জীবের প্রতি দয়া, নামের রুচি, আর মানুষের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা নিষ্ঠা ভক্তি। অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ এক। আমার গুরুচাঁদ ঠাকুর দীপ্তকণ্ঠে ঘোষণা দিলেন, নরাকারে ভূমণ্ডলে যতজন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। তাহলে মতুয়া ধর্ম দর্শন সূক্ষ্ম সনাতন বলছে
পৃথিবীর সমস্ত মানুষের একটাই পরিচয়, আমরা মানব জাতি। আর এই বৈদিক সনাতন কি বলছে? বৈদিক সনাতন বলছে যে 4 বর্ণের উপরে ভিত্তি করে এই সমাজ গঠিত হয়েছে। ব্রহ্মার মুখের থেকে ব্রাহ্মণের সৃষ্টি, বাহু থেকে ক্ষত্রিয় সৃষ্টি, তারপরে উরু থেকে বৈশ্যের সৃষ্টি, আর পায়ের নিচে থেকে শূদ্রের সৃষ্টি। তাহলে শূদ্র ওই 3 বর্ণের সেবক হবে, দাস হবে, ভৃত্য হবে। এটা কি সাম্যবাদ? যেখানে সাম্য নাই সেখানে কি ধর্ম থাকতে পারে? যেখানে এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষকে ছোট জাত বলে ঘৃণা করে, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, সেটা কি ধর্মের আওতায় করতে পারে? হরিচাঁদ ঠাকুরের পিতা যশবন্ত ঠাকুর বৈষ্ণব ধর্মের অনুসারী ছিলেন। তো হরিচাঁদ ঠাকুর ছোটবেলা থেকে বৈষ্ণবদের যে ধর্মীয় আচার আচরণ, ধর্মীয় মর্ম উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে যে ধর্ম আমাকে ধর্মীয় অধিকার দেয় না, আমি বৈদিক ধর্মের মানুষ, কিন্তু আমি বৈদিক ধর্মের পরিচয় দিতে পারবো। বৈদিক ধর্মের বিধান অনুযায়ী মন্দিরে প্রবেশ করে নিজের হাতে পুজো দিতে পারবো না। প্রমাণ নীলামৃতের, বাংলাদেশি নীলামৃতের 17-18 পৃষ্ঠা কি আছে না? আছে রামকান্ত গোস্বামী, যার আশীর্বাদে জগৎপিতা হরিচাঁদের আবির্ভাব। তিনি অন্ন রান্না করে তার উপাস্য কৃষ্ণের সামনে দিয়ে ভোগ নিবেদন করছেন। এমন সময় গ্রামবাসী একজন বিপ্র এসে দেখলো যে শূদ্র হয়ে অন্ন ভোগ দিচ্ছে। এটা তো শাস্ত্রীয় বিধান নয়। কি বলছে? ক্রোধ করে বলে বিপ্র, এ কোন বিচার? শূদ্রের আছে নাকি অন্ন ভোগ অধিকার? হায় রে বৈরাগী তোর এতই অকল্যাণ, শূদ্র হয়ে হবি নাকি ব্রাহ্মণের সমান? কোথায় শুনিনি বেটা এই মতোই অবিধি, শূদ্র হয়ে বাসুদেবে অন্ন দিলি রাধি। কারণ ওই বৈদিক সনাতন ধর্মে পরিষ্কার লিপিবদ্ধ আছে যে শূদ্রের কোনো ধর্ম চর্চা করার অধিকার নাই, নারীর কোনো ধর্মীয় অধিকার নাই। শূদ্র এবং নারী ওম মন্ত্র উচ্চারণ করতে পারবে না। দেখবেন আছে ওদের লেখা।